ফজু পাগলার জানাজা যেন কোনো আলেম না পড়ায়, কারণ সে আলেমদের প্রকাশ্য দুশমন। মাওলানা জুবায়ের আহমেদ তাশরিফ। প্রিয় দর্শক, ফজলুর রহমান তার যেন জানাজা পড়া না হয়, এটা কেন বললেন? বিএনপি নেতা ফজলুর রহমান তিনি সংসদে গিয়েই রাজাকারদের বিরুদ্ধে কথা বলেছিলেন। এখন কে রাজাকার কে রাজাকার না, এ ব্যাপারে কথা বলা যেতে পারে, কিন্তু সে আলেমদের প্রকাশ্য দুশমন, তার জানাজা পড়া যাবে না, এটা জুবায়ের আহমেদ তাশরিফ বললেন, এবং বললেন ফজু পাগলা। এখন আপনাদের কাছে জানতে চাই, ফজলুর রহমান সে কি আসলেই পাগল? একজন প্রবীণ মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা কমান্ডার এই ফজলুর রহমান সাহেব, তার ব্যাপারে এহেন মন্তব্য করতেছেন তার নাতির বয়সী একটা ছেলে জুবায়ের আহমেদ তাশরিফ। এখন বিষয়টা হলো, আমি কারো দালালি করার জন্য কথা বলি না, সবসময় আমি যেটা অন্যায় মনে হয় আমি সেটার বিরুদ্ধে কথা বলি। যদি কেউ ধরিয়ে দিতে পারেন যে না, এই কথাটা আপনার হয়নি, ওকে, আমি এই কথা স্পন্স করবো, আমি এই কথা থেকে ফিরে আসব, কিন্তু প্রমাণ করাতে পারবেন না। আবার মানুষের নামে এই ধরনের উস্কানিমূলক কথা বলবেন, আর আমরা বললে আমাদেরকে তলব করার চেষ্টা করবেন, আমাদেরকে হুমকি ধামকি দেওয়ার চেষ্টা করবেন, আমাদেরকে মসজিদের চাকরিচ্যুত করার জন্য তলে তলে মুনাফিকি করবেন। মসজিদ কমিটি আমার অভিভাবক না, মসজিদ কমিটি আমার কমিটির লোক। মসজিদের কমিটি যারা, তারা বড়জোর মসজিদ ভিত্তিক কোনো সমস্যা হলে সেটার ব্যাপারে আমাকে তদারকি করতে পারে, আমার কাছে প্রশ্ন জানতে চাইতে পারে। কিন্তু আমার রাজনৈতিক বিষয় নিয়ে, আমার ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে, যেটা শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড না, অর্থাৎ শরীয়ত জায়েজ করেছেন, আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বললে কমিটি আমাকে তলব করবে, আর এই তলব করার জন্য তলে তলে মুনাফিকি করে আমার কমিটির লোকজনকে উস্কাইয়া দিবেন, এটা তো ঠিক না। যাই হোক, যে কথা বলতে চাচ্ছি সেটা হলো, আমি কারো দালাল না। স্বয়ং আমার বাবাও যদি উল্টাপাল্টা কাজ করে আমি সেটার বিরুদ্ধে কথা বলি, এটাই বাস্তব কথা। এখন এই যে ফজলুর রহমান, তাকে ফজু পাগলা যে বলা হলো, আসলেই কি এই জুবায়ের আহমেদ তাশরিফ জানে সে ফজু পাগলা? পাগলা মানুষ, পাগল মানুষ সংসদে গিয়েছে? একজন মুক্তিযোদ্ধার ব্যাপারে এ ধরনের কটাক্ষ করে কথা বলা, একজন মানুষকে নাম নাম মানে করে কথা বলা, নামকে কটাক্ষ করা, এটা ইসলামের শরীয়তে কতটুকু জায়েজ আছে? এখন আমি মনে করি ফজলুর রহমান সে যদি এই উল্টাপাল্টা কোনো বক্তব্য দেওয়ার কারণে আপনি এই ক্ষিপ্ত হয়ে তার জানাজা পড়াতে পর্যন্ত নিষেধ করলেন, তাহলে আপনি একজন মানুষকে নাম কটাক্ষ করে আপনি তার জানাজা পড়ার জন্য নিষেধ করতেছেন, নাম কটাক্ষ করতেছেন। তাহলে আপনার জানাজা যদি আমরা বলি, কোনো আলেম যেন জুবায়ের আহমেদ তাশরিফের জানাজা যেন না পড়ায়, কারণ সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন মানুষের নাম কটাক্ষ করা, সে সেটা করেছে। অতএব সে রাসূল বিদ্বেষী। যদি এরকম আমরা কথা বলি, তাহলে কি করবেন? এই জন্য আমি বলবো, বিএনপি বুঝি না, আওয়ামী লীগ জামাত চরমনাই বুঝি না, সমালোচনা হবে যৌক্তিক, অযৌক্তিক কোনো সমালোচনা কেউ করবেন না, করতে চাইও না। হ্যাঁ, এই জন্য যদি ভবিষ্যতে করেও থাকি, দয়া করে ধরিয়ে দিবেন, আমরা সেই ভিডিও প্রয়োজনে ডিলিট করে দিব, এবং প্রয়োজনে ওই ভিডিওর রেফারেন্সে আরেকটা ভিডিও বানিয়ে দিব যে না, আমি এই ভিডিওতে ভুল বলেছি, এই জন্য আমি ক্ষমা চাচ্ছি। এটা আমি বলে দিব, নির্দ্বিধায় বলবো, যদি আমার এটা ভুল প্রমাণ করতে পারেন। এই জন্য আমি অনুরোধ করব, কেউ ব্যক্তিগত আক্রোশের বহির্ভূত হয়ে ইসলামটাকে এত সহজ করবেন না।